বাহু ত্রিভুজ ABC এর অভ্যন্তরে একটি বিন্দু P অবস্থিত। এখানে PA ইকুয়ালস টু 2, PB ইকুয়ালস টু 2√3 এবং PC ইকুয়ালস 4 হইলে যদি ABC এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2√a হয় তবে a এর মান কত? আচ্ছা, এই প্রবলেমটা অসাধারণ একটা প্রবলেম ছিল সেকেন্ডারি ক্যাটাগরির জন্য, সুন্দর ছিল প্রবলেমটা অনেক। তো এটার সলভটাও অনেক ইউনিক। তো চলো এটা সলিউশন করা যাক। আচ্ছা, আনুমানিক একটা চিত্র আঁকতেছি, তোমরা একটু বুঝে নিও। তো ধরো এটাই সেই ত্রিভুজ ABC, সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তো এখানে কোনো একটা বিন্দু P, আচ্ছা তো এটা হলো P এর মান দেওয়া আছে 2, PB দেওয়া আছে 2√3 আর PC দেওয়া আছে 4। আচ্ছা, তো এটা আমরা সলভ করব রিফ্লেকশন ব্যবহার করে, রিফ্লেকশন বা প্রতিবিম্ব, রিফ্লেকশন বা প্রতিবিম্ব। সবার আগে এই প্রতিবিম্ব জিনিসটা কি? তোমরা আয়না চেনো না? আয়না দেখছো? আচ্ছা, আয়নাতে দেখবা যে যদি এটা একটা আয়না হয়, তো যদি এখানে কিছু একটা থাকে, ধরো একটা জিনিস থাকলো, এরকম একটা বল থাকলো, তাহলে আয়নার ভিতরেও এরকম একটা বল দেখা যাবে, এটা রিফ্লেক্ট করবে। আর আরেকটা জিনিস কি এটার, যে আয়না থেকে এই জিনিসটা যত দূরে অবস্থিত, প্রতিবিম্বটাও আয়না থেকে তত দূরে অবস্থিত। আচ্ছা, এখন ধরো এখানে একটা বল না, এখানে একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ আছে, তাহলে তুমি যদি আয়নার ওই পাশে দেখো, সেম একটা ত্রিভুজ দেখতে পাবা, এরকম, বা হচ্ছে না একবারে কারেক্ট, কিন্তু দেখতে পাবা যে এরকম একটা ত্রিভুজ। আচ্ছা, তো আমরা এখানে আয়নার সাপেক্ষে কাজ করব, কোনো একটা জিনিসকে আমরা তার প্রতিবিম্ব। ও হ্যাঁ, এখানে একটা সুন্দর জিনিস, যে তুমি যে রিফ্লেকশনটা পাবা ওইটা অবশ্যই আগেরটার সাথে সর্বসম হবে। এই বাহু সমান, এটা সমান, এটা আর এটাও সমান, সর্বসম পাবা, কোনো মানের কোনো চেঞ্জ হবে না। তো আশা করি রিফ্লেকশন জিনিসটা বুঝতে পারছো। রিফ্লেকশন নিয়ে বিস্তারিত ক্লাস আসবে। তো চলো এটা এখন সলভ করি। আচ্ছা, রিফ্লেকশন না বুঝলে খালি চিত্র আঁকাটা দেখো, ওইভাবে আঁকলে সলভ করতে পারবা। দেখো আমরা এই যে APC, এই যে এই ত্রিভুজটা APC, এই ত্রিভুজটাকে BC এর সাপেক্ষে রিফ্লেক্ট করব, এটার সাপেক্ষে রিফ্লেক্ট করব। তো রিফ্লেক্ট এখানে করলে কি আসে দেখো, যেহেতু এই বাহু আর এই বাহু সমান, সেহেতু একটা আর একটার উপর বসে যাবে।